এইভাবে তুমি উপার্জন করো, তবে হারাম থাকে যাইও না। ওই শিল্পকলার মধ্যে হারাম কি? এক নম্বরে হারাম হলো বেশা বিক্রি। নবীজির যুগে হাকাজে হয়েছিল আইয়ামে জাহিলিয়া, সেই যুগটা ছিল গোলামবান্দির যুগ। আমার ভাই বান্দি মালিক যেই বেদা হতো, এই বেদায় আলাদা একটা গরু বানাইয়া ওই বান্দিরে দিয়া আমার ভাই ফটিটা তুলতো। এটা দেখা বেশা বিক্রি। আমার বিধান দিয়া বান্দির মালিককে রুজু করত। এইরকম শিল্পকলা সম্পূর্ণ হারাম। আমার ভাই ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইয়া দিয়েছে বর্তমানের ফকিরা। আমাদের দেশের ভিতরেও এত ফকিরা আছে, অনেকগুলি ফকিরা লাইসেন্স। আমার ভাই ফরিদপুরে এক নম্বর সারা বাংলাদেশের মধ্যে এক নম্বরের ফকিরা হলো এদের কি জানি নামটা হয়, দৌলতদিয়া। দৌলতদিয়া আমার ভাই এর সরকারি লাইসেন্স নিয়া এখানে এই প্রতিষ্ঠানগুলো খুলছে। আপনি কিনা বাধা দেওয়ার কোনো শক্তি নেই। বাধা দিতে হলে আগে লাইসেন্সকে বাতিল করতে হবে। মাশাআল্লাহ, আমি সেই ফরিদপুরে রাজবাড়িয়া ফাংশা থানায় অনেকবার গেছি। ধারাবাহিক প্রতি বছরে একবার যেমন লাগে, সেখানেও উলামায়ে কেরামকে বলছি আপনারা একমত হন, এই ফকিরাকে ফকিরার লাইসেন্সটাকে বাতিল করেন। আমার ভাই এইরকম ফকিরা বাংলাদেশে মোবাইল হাতে লইলে বোঝা যায় ফকিরা কি পর্যন্ত আছে। এটা একটা শিল্পকলা। আমার ভাই জান, এটা হারাম। আমার ভাই এখানে তৈরি কইরা ওই ব্যবসা লাগিয়ে দেওয়ান, এখানেও কয় শিল্পকলা, এটাও হারাম। আমার ভাই তেমনি ভাবে শিল্পকলার মধ্যে আরেকটা হারাম হলো যে জিনা। না আগে গেছি সরাসরি জিনা। আমার ভাই আর এখন হলো জিনা নয়, যেই বস্তু দ্বারা জিনার দিকে আগায়া দেয় এই রকম শিল্পকলাও হারাম। যেমন সিনেমা, ঠিক না? শিল্পকলার মধ্যে হারাম কি কিছুটা বললাম। আসলে বিষয়টা আমি কোথাও আলোচনা করছি বলে তেমন একটা সরব হয় না, আইডিয়াও নাই, সময় যাইতেছে। তার গতিতে আমার ভোটের প্রোগ্রাম করতে হবে। ব্যক্তি জীবনের উপার্জন একটা হলো কৃষিকাজের মাধ্যমে, এটাতে হারাম কি বইয়াইছি। আরেকটা হলো শিল্পকলার মাধ্যমে ব্যক্তি জীবনের উপার্জন, এটার মধ্যে হারাম ব্যক্তি জীবনের উপার্জনের। 3 নম্বর হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে আমার ভাই উপার্জন করা, এই ব্যবসা আল্লাহ বলেছেন। যে আয়াতটা উৎপত্তি ভাগ করেছিলাম, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু ব্যবসায়ী আছেন এমন নেই, ওই ব্যবসার কারণে তার আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ক্ষতি হয় না। আযান হয়েছে, মসজিদে চলে গেছে, রমজানের মাস আসছে, রোজা রাখা শুরু করছে, এর ফাঁকে দিয়া ব্যবসা করে। আমার ভাই ব্যবসার কথা আল্লাহ বলেছেন, ব্যবসা হলো আবার নবীজির সুন্নাত। নবীজি হাদিসে বলেছেন আত-তাজুরুস সুদুকুল আমিন। সত্যবাদী ব্যবসায়ী যারা এরা কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এদের হাসর নসর হবে। সুহাদা ওয়াস সালিহিন, আলেমের সাথে এদের হাসর নসর হবে। ওলিদের সঙ্গে, নবীদের সঙ্গে তার হাসর নসর হইব। ব্যবসার মধ্যে বিরাট উপকার আছে, তবে এটার মধ্যে হারাম কি নাই একটু কথা রয়েছে।
ব্যবসার মধ্যে হারাম হলো মিথ্যা কথা দিয়া ব্যবসার কথা হারাম দেখা বাপের ক্ষেত বিক্রি করিয়া মিনসুলের বাজারও দোকান দিছে হালাল ব্যবসা কিন্তু একটা মিথ্যা কথার কারণে তুই যে একটা লঙ্গি মিথ্যা 50 টাকা লাভ করেছিলে এটা একটা হারাম জিনিস হয়ে গেছে একটা মিথ্যা কথার কারণে যেমন وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগম্বরামায় কেদাম মুরব্বিয়ান নগরজন, পর্দানিসীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের মাদ্রাসায়ে আশরাফিয়া দৌলতপুর চারগাঁওয়ের উদ্যোগে 20তম
বার্ষিক দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজ হলো প্রথম দিন। এখন হলো তার একটি অধিবেশন। আমরা বাকায়দা জামাতের সাথে মাগরিবের নামাজ আদায় করে প্যান্ডেলের নিচে জমা হয়েছে। বিষয় নির্ধারিত করা বিজ্ঞাপনেও দেখতে পেয়েছেন, এলানেও শুনতে পেরেছেন। হালাল উপার্জনের গুরুত্ব। সে হিসাবে আমি আমার খুতবাতে কোরআন শরীফের একখানা সূরা, একখানা আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। এতে সামনে রেখে হালাল উপার্জনের গুরুত্ব কি এ নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, হালাল হারাম বাইচা চলা আল্লাহওয়ালা মানুষ হালাল হারাম বাইচা চলতে পারে। শুধু ইবাদত বন্দেগী নামাজ রোজা দিয়েই জান্নাতে যাওয়া যাবে না। আপনার সারাটা জিন্দেগানি হারাম কোনো পথে, হারাম কোনো কাজে, হারাম কোনো উপার্জনে অবশ্যই যাওয়া যাবে না। জান্নাত চাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ভাই হারামকে ছাড়তে হবে, নামাজ রোজাও লাগবে। বিশেষ করে হারামকে ছাড়তে হবে, হালাল পথে, হালাল মধ্যে চলতে হবে। ঠিক না বেঠিক? হালাল হারাম বাইচা ছাড়া যারা চলে না ভাই, দুনিয়াতেও এরা মনগত দিক দিয়া সুখী নয়, আখিরাতেও জান্নাতি নয়। সুতরাং হালাল হালালের একটা দিক আমাকে দেওয়া হয়েছে, হালাল উপার্জনের গুরুত্বটাকে। এখানে আমাদেরকে তিনটা কথা বুঝতে হবে। একটা হলো আমাদেরকে উপার্জন কি, হালাল উপার্জনের গুরুত্ব, উপার্জনটা কি, উপার্জন করাটা কি, আর না খুঁজা উপার্জন না করে বইসা থাকাটা কি। উপার্জন নিয়ে কিছু কথা বুঝতে হবে। এক, দুই নম্বরে উপার্জন, হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা, সারাটা বোঝানো যাবে না, একদিনের এক অধিবেশনে হবে না। কিছুটা
হালাল উপার্জন কোনটা আর হারাম উপার্জন কোনটা, 2 নম্বরে তা বুঝতে হবে। 3 নম্বরে হালাল উপার্জনের গুরুত্ব কতটুকু তা বুঝতে হবে। লক্ষ্য করিয়া কথা শুনি, বিষয়ভিত্তিক আলোচনা এটি মনোযোগ সহকারে শুনতে হয় এবং আমরাও যে বিষয়ের উপর আলোচনা করি, এমনি তো মাদ্রাসার আলোচনা বা কোনো ইসলামী সম্মেলনের আলোচনা, এটা সাধারণত বক্তারও তেমন কষ্ট নয়, শ্রোতারও তেমন কষ্ট নয়। একটা দিক নিয়ে আমরা আলোচনা করলাম। আমার ভাই, কিন্তু বিষয় যদি নির্ধারিত থাকে, বক্তারও খবর আছে, মোতালা করে আসতে হয়। আমার ভাই, আমি আজকে দিনেও বুখারীর ক্লাসে বসছি, রাত্রে এসে ফজর বসছি, এরপরে মুখালায় লাগছি। এখানে এসেও আমার ড্রাইভার, যিনি পুরান ড্রাইভার 12-13 বছর, বেটা অসুস্থ। আমার আর এগুলা বেটা সম্পর্কে আমার বাগনে লাগে, এই বেটারে লুইয়েছি। আমি যে মুথালার দুন্দ এই জায়গা পাই দিয়া গাড়ি যেতেছিলাম, পুরান ড্রাইভার তো সুদা লুই। যাই হোক, পিছনে আরেকজন আসলেন, কই দিবা হইলা প্রোগ্রাম শোনানো করবো, আমি দৌলত ছোট কহা দিয়ে দিলে এই মুথালার দুন্দে হইয়া এই জায়গাটাও হয়ে গেছে। তো ভাই, বিষয় ভিত্তিক আলোচনা, বক্তাও মোতালা খুঁজা আলোচনা করতে হয়, শ্রোতাও মনোযোগ দিয়া বুঝার নিয়তে আমল করার উদ্দেশ্যে বৈশা বৈশা শুনতে হয়। ভাই, বলছিলাম বিষয়টা হলো হালাল উপার্জনের গুরুত্ব। আমিও বিষয়টাকে 3 ভাগে ভাগ করব। একটা হলো উপার্জন নিয়ে কিছু কথা বলবো, এর ফলে হালাল উপার্জন কোনটা আর হারাম উপার্জন কোনটা সেইটা বুঝতে হইব। এরপরে হালাল উপার্জনের গুরুত্বটা কি, লাভটা কি তা বুঝতে হইব। ভাই, এখনের যুগটাই হলো উপার্জনের যুগ। সবাই যার দিন উপার্জনে আসে, কাহারও সময় নাই। আমাদের দেশে মোটামুটি মানুষের মধ্যে মিল মহব্বত আছে, সাক্ষাৎ হয়, একত্রে হয়। তথাপিও আগের আমাদের জীবনের শুরু থেকে এই পর্যন্ত এখনো অনেকটা ব্যবধান হইয়া গেছে। মানুষ উপার্জনের জানায় কেউ সাথে কেউ দেখার কোনো সময় নেই। কিন্তু আমাদের দেশ আর বিদেশে ভাই একটা মিনিটও কেউ অপশন নেই। সবাই রাজনীতি থাইমে থাইমে চলতেছে। ভাই, বালিক হওয়ার পরে তো উপার্জনের চিন্তা ঢুকেওই অনেক বাচ্চারা আছে, বালিক হইবার আগেওই উপার্জনের চিন্তা ভিতরে ঢুকে দেয়।
কিছু মাদ্রাসার ছাত্র আছে এরার মিথ্যে দালা দাওরা পর্যন্ত হইয়া এর উপরে কি করব? খালি মাদ্রাসা না, স্কুল কলেজ ভার্সিটির ঘোরাহান্তে আরো বেশি চিন্তা। লেখাপড়া শেষ কইরা এর ফলে কি করব? বহু ছেলে আছে ভার্সিটি পর্যন্ত পাস কইরা ডাকাতি, ঠেলা গাড়ি বায়, ঠেলা রিক্সা বায়, এরপরও খুশি মা বাবারে গাড়ি বাদ দিয়ে অন্য একটা বাদ দিয়ে দিতে পারবে। সবাই উপার্জনের চিন্তায়। এখন উপার্জন দিক করতাম আমরা, ঠিক আছে, হারাম উপার্জন ছাড়তে হবে, হালাল উপার্জন ধরতে হবে, ঠিক না? আসুন আমি বিষয়টাকে 3 ভাগে ভাগ করেছিলাম। একটা হলো উপার্জন করা, আমরা সহজে যেটা বুঝি রুজি রোজগার করা, ঠিক না? ঠিক। উপার্জন না কইরা কিছু মানুষ এইরকমও আছে, উপার্জন করে না, আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকা। আল্লাহ জীবনে রুজি রোজগার কইরে কি করতাম? জীবনে আল্লাহ আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকে, উপার্জন করে না। আমার ভাই, আরো কিছু মানুষ আছে সৎকা খয়রাত খাইব এই আশায় বইসা থাকে, উপার্জন করে না। আমার কিছু মানুষ আছে আমার ভাই ভিক্ষা করে, উপার্জন করে না। আমার কিছু মানুষ আছে আমার ভাই হে উপার্জন করা এর কাছে ভালো লাগে না, আঙ্গা যায় না। খাস থাকতেও এমনিতেই বইসা থাকে, মোবাইল আছে আর হে আছে। এই 4 জন মানুষ কইলাম, এরা উপার্জন করে না। একদলে আল্লাহর উপর ভরসা কইরা বইসা থাকে, আরেক দলে যাকাত ফিতরা সৎকার আশা কইরা বইসা থাকে, উপার্জন করে না। আরেক দলে ভিক্ষা করে, উপার্জন করে না। আরেক দলে খাস থাকা সত্ত্বেও উপার্জন করে না, কাজ করে না, এর আঙ্গা যায় না, ভালো লাগে না। আমার নাই এই 4 দলের জন্য আমার ভাই আল্লাহর রাসূল বলেছেন, তোমরা এই সমস্ত অভ্যাস ছাইয়া উপার্জনে লাগো, রুজি রোজগারে লাগো। আল্লাহর উপর ভরসা তো করতে হবে, ঠিক আছে, তবে কোন উসিলা কইরা না না কইরা ভরসা আল্লাহর উপর করবি, কথা ঠিক আছে। আল্লাহর উপর ভরসা করো, উপার্জন করো, আবার উপার্জনের মধ্যে আল্লাহর উপর ভরসা করতে হবে, ঠিক না? কোন উসিলা নাই, খালি ভরসা। আর যাকাত ফিতরা সদকা খাইতে আর ভিক্ষা করতে আর মোবাইল দিয়া বইসা থাকবে, তোর আন্দা পায় না। এ নিষ্কর্মা বেদা, যদি কয় নিষ্কর্মা বেদা, ঠিক না? কি এ নিষ্কর্মা বেদা, এই সমস্ত অভ্যাস চাইয়া কোন একটা কাজলা উপার্জন কর।
ঠিক না ঠিক? এই হলো আজকের বিষয়ের প্রথম কথা। উপার্জন করতে হবে। যদি বার্ধক্যতা এসে যায় এটা তো আলাদা কথা। আবার নাই, উপার্জন করতে হবে, নিষ্কর্ম বসা থাকা যাবে না। এখন আসুন হালাল উপার্জন কোনটা আর হারাম উপার্জন কোনটা এটা বুঝতে, এই 2 নম্বর বার্তা বুঝতে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হবে। হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা। আমার ভাই, ভারতের বৈরাগ্যবাদী আর ব্রাহ্মণ্যবাদী, বৈরাগী একদল মানুষ আছে, ব্রাহ্মণ্যবাদী আর বৈরাগ্যবাদী। এরা কয় দুনিয়া সুখ আরাম আয়েশ বিলাস সব নাজায়েজ, আনন্দ উল্লাস মুখ বিলাস যা আছে সব নাজায়েজ। আর পারস্য দেশের একটা বেঈমান আছে, এরা একটা ধর্ম পালন করে, এটার নাম মুজদাক। এই পারস্য দেশে মুজদাক ধর্মের বেঈমানরা কয় যত ধরনের আনন্দ উল্লাস সুখ আছে সবটা জায়েজ। আগেরটা উল্লেখ বৈরাগ্যবাদী আর ব্রাহ্মণ্যবাদী হইল সব আরাম আইস আনন্দ উল্লাস সবটাই হারাম। আর পারস্য দেশের মুজদাক ধর্মের বেঈমানরা কয় যত আনন্দ উল্লাস আছে সবটা ওই জায়েজ। আমার নাই। আর আইয়ামে জাহিলিয়ত, যে যুগে নবীজিকে প্রেরণ করা হয়েছিল, ওই যুগের বেঈমানরা এরা হালাল রে কইতো হারাম আর হারাম রে কইতো হালাল। যত জিনিস হালাল ইজিরে কইতো হারাম, যত জিনিস হারাম ইজিরে কইতো হালাল। খুদার বিধান থাকে কোনটা হালাল আর কোনটা হারাম আল্লাহ রাসূল এক হাদিসে বলে দিয়েছেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হারামাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হারাম ওয়া মা সাকাতা আনহু মিম্মা ফাআলাতুম। আল্লাহ নবী বলেন মায়াহুল্লাহ কোনটা হালাল হালাল কোনটা হারাম। কোরআনে যেটাকে আল্লাহ হালাল বলেছেন সেইটা হারাম, আর কোরআনে যেটাকে হারাম বলেছেন সেইটা হারাম। আবার ভাই এটা তো কথা সহজেই, কোরআনে যাকে হালাল বলেছেন তা হলো হালাল, আর যাকে হারাম বলেছেন তা হলো হারাম। কিন্তু আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া 7 জমিনের নিচ পর্যন্ত যত কিছু আছে সবের নাম দইরা দইরা কোরআনে এইটা হালাল আর এইটা হারাম এমন ভাবে তো বলেন নাই। 30 পারার কোরআনে হবে না, আরো বেশি লাগবে ভাই। কোরআনে যেটাকে হালাল বলেছেন সেইটা হালাল, আর যেটাকে হারাম বলেছেন সেইটা হারাম। আর যেই
সমস্ত জিনিসের উল্লেখই নাই, হালাল হারাম তো দূরের কথা, এই জিনিসের উল্লেখই করেন নাই, ফাহুয়া মিম্মা আফালাকুম, আল্লাহর নবী বলেন এই জিনিসটা তোমাদের জন্য হইল মুবাহ। এই জিনিসটা হালাল না হারাম না, এটা কি মুবাহ। মুবাহ মানে আমার ভাই অনেক হারামের মধ্যে, ভাই হারামের মধ্যে গুনাহ আর হালালের মধ্যে সওয়াব। আর মুবাহটা এটা তুমি করতে পারো যাইতাছে, কিন্তু এইটা করলে তোমার কোনো গুনাহ হবে না, তোমার কোনো সওয়াবও হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক একটা হাদিস কেমন ভাবে বুঝাইয়া দিয়েছেন। এখন আকাশের ঊর্ধ্ব থেকে 7 জমিনের নিচ পর্যন্ত কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা মুবাহ। আমার ভাই যেমন এক বেলায় আম গাছের ভাতা খাইয়া খাইছে, আরেক বেলায় হকাম মালি তুলিয়া খাইছে। হালাল করলো না হারাম করলো, ওইটা তুই ফতোয়া দিস, এটা হারাম করলো না হালাল করলো কোরআনে নাই। সুতরাং এটা মুবাহ। তুই আম গাছের ভাতা খাইছ, খাইতে তা তোর ভালো লাগে, সব নাই গুনাহ নাই। তুই মালি খাইছ, ভালো লাগলে খাইতে তা সব নাই গুনাহ নাই। আমার ভাই ধান, আমাদের আলোচনার আজকের বিষয়ে 2 নম্বর ভাগে বুঝলাম কোনটা হালাল কোনটা হারাম। আমার ভাই ধান, আমাদের কে আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, কোরআনে যেইটি হালাল বলেছেন সেইটি হালাল, কোরআনে যেইটিকে হারাম বলেছেন সেইটি হারাম। আর কোরআনে যেই সমস্ত বস্তুর কথা হালালও বলেন নাই হারামও বলেন নাই, এটি হলো মুবাহ, বলতে জায়েজ, কিন্তু এতে গুনাহ হবে না, সওয়াব হবে। এখন আসুন আমার ভাই, কোনটা হালাল কোনটা হারাম যা কোরআনে বলছেন এবং নবীজির হাদিসে আছে, এটি যেগুলি সম্পর্কে হালাল হারাম কিছুই বলেন নাই, এটা নবীজি বইলা দিয়েছেন সোজা কথা মুবাহ। যাইতেছে তবে গুনাহ নাই, সওয়াব নেই। এখন আসুন যেদিকে হালাল বলেছেন আর যেদিকে হারাম বলেছেন, কোনটা হালাল কোনটা হারাম কোরআনে আলোচনা করেছেন। ইনি মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। একবার বলুন সুবহানাল্লাহ। এই শেরপুর এলাকা থেকে লইয়া একেবারে দয়ামির পর্যন্ত আহমদ আছে অভিনন্দ দেখছি না। মানে তো বিদ্যুৎ বিষয় তুই যে বুঝাইতে বলবো, মানে তো দিলে সময় দেয় না, এমনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার এগুলি বলি। আমার ভাই জান, দেখলে যেগুলি আল্লাহ কোরআনে হারাম বলেছেন হালাল বলেছেন, কোরআনে আর নবীজির হাদিসে হালাল বলেন নাই হারাম বলেন নাই, এটা হলো মুবাহ। আর বাকি এখন বুঝতে হবে কোরআনে
কোরআনে এবং হাদিসে আল্লাহর রাসূল কোনটাকে হালাল বলেছেন, কোনটাকে হারাম বলেছেন তা দেখে, আলোচনা থেকে, কোরআন হাদিসের ভিতর থেকে আমরা কিছু মাত্র বলতে গিয়া বলেছি মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। ওটা হইল ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই ছয়টা ধাপ আছে মানুষের জন্য। এই ছয়টির মধ্যে কোরআনে আর হাদিসে কোনটা হালাল কোনটা হারাম একদিনের অধিবেশনে আমার ভাই মুঠেও সম্ভব হবে না। ঠিক তবে তাইলে এই ছয়টি জীবনের মধ্যে পয়লাটা হইল ব্যক্তিগত জীবন। এটা নিয়ে কিছু আলোচনা করি। ব্যক্তি জীবন আবার চারি ভাগে বিভক্ত। ব্যক্তি জীবনে একটা হলো খাদ্য এবং পানীয়, খাদ্য এবং পানীয়। ভাই কোন জাতের খাদ্য হালাল, কোন জাতের খাদ্য হারাম, কোন জাতের পানীয় হালাল, কোন জাতের পানীয় হারাম, ব্যক্তি জীবন থেকে চারি ভাগে ভাগ করতেছে। মানুষের হালাল হারাম বুঝাইতে গিয়া মানুষের জীবনটাকে ছয় ভাগে ভাগ করলাম, ব্যক্তি থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। ওই ছয় ভাগের মধ্যে পাঁচ ভাগ আমার বিষয় নয়, এক ভাগ হইল আমার বিষয়, ব্যক্তি জীবন। এই ব্যক্তি জীবনটাকে আবার চারি ভাগে ভাগ করতে হবে। একটা হলো খাদ্য এবং পানীয়। কোন খাদ্য হালাল, কোন খাদ্য হারাম, কোন জাতের পানীয় হালাল, কোন জাতের পানীয় হারাম, ব্যক্তি জীবনের এক ভাগ। ব্যক্তি জীবনের দুই নম্বর ভাগ হলো পোশাক পরিচ্ছদ। কোন পোশাক হালাল, কোন পোশাক হারাম। ব্যক্তি জীবনে তিন নম্বর দাস হইল আমার ভাই ঘর বাড়ি বাসস্থান। ঘর বাড়ি বাসস্থানকে সাজাইতে গিয়া কোনটা হালাল, কোনটা হারাম। ব্যক্তি জীবনের ৪ নম্বর হলো উপার্জন। আইসে নাইছে না হালাল উপার্জনের গুরুত্ব। ব্যক্তি জীবনে ৪ নম্বর হলো উপার্জন। আমার ভাই মানুষের জীবনকে ৫ ভাগে ভাগ করে, ৬ ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে রওনা হইলাম, ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম। ব্যক্তি জীবন থেকে আবার ৪ ভাগে ভাগ করে একটা ভাগ আমার কাছে চেয়েছেন আল্লাহ। উপার্জনের গুরুত্ব আমার ভাই ব্যক্তি জীবনের ৪টা ভাগের মধ্যে একটা ভাগ হলো উপার্জন। উপার্জন নিয়ে আলোচনা করতাম। উপার্জনের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কিছু মুস্তাসব নেই না, মুস্তাসব না। ইসলাম মতে আল্লাহর বিধান নবীর তরিকা মতে চলতে হলে আমার ভাই জানতে হবে এবং মানতে হবে। যদি কেউ চলতে চায় আমার বাড়ি, এটা তার জন্য কঠিন নয়, সহজ। ব্যক্তি জীবনে কিছু হালাল আছে,
কিছু হারাম আছে, পারিবারিক জীবনে হালাল আছে, হারাম আছে, সামাজিক জীবনে হালাল আছে, হারাম আছে, অর্থনৈতিক জীবনে হালাল আছে, হারাম আছে, রাষ্ট্রীয় জীবনে হালাল আছে, হারাম আছে, আন্তর্জাতিক জীবনে হালাল আছে, হারাম আছে। এই ছয়টা জীবন থেকে আমরা মাত্র একটা আলোচনা করতাম, ব্যক্তি জীবনে হালাল কোনটা আর হারাম কোনটা। এবারে ব্যক্তি জীবনকে আবার চার ভাগে ভাগ করলাম। চার ভাগ, একটা হলো পানি আর খাদ্য, আরেকটা হলো পোশাক পরিচ্ছদ, আরেকটা হলো ঘর বাড়ি বাসস্থানের সাজানো, আরেকটা হলো উপার্জন। উপার্জনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? ভাই, খাদ্য এবং পানীয়ের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? পোশাক পরিচ্ছদে কোনটা হালাল কোনটা হারাম? ঘর বাড়ি বাসস্থান সাজানোর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? উপার্জনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? ওই মানুষের জীবনকে ছয় ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে রওনা হইলাম ব্যক্তি জীবন। আবার এই এক ভাগটাকে আবার চার ভাগে ভাগ করলাম। একটা হলো চার ভাগের মধ্যে উপার্জন। এখন আমাকে বিষয়ে যাদের দিয়েছেন লেখা আছে না আছে না, হালাল উপার্জনের গুরুত্ব। আমরা খাদ্য পানিতে যাব না, আমরা পোশাক পরিচ্ছদে যাব না, আমরা ঘর বাড়ি বাসস্থানে যাব না, আমরা শুধু উপার্জনে থাকতাম। হালাল উপার্জন কোনটা, হারাম উপার্জন কোনটা? আবার ভাই, মানুষের জীবনকে ছয় ভাগে ভাগ করি। ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম, ব্যক্তি জীবনকে আবার চার ভাগে ভাগ করে উপার্জন নিয়ে রওনা হইলাম। এখন বলুন তো, হালাল হারামের আলোচনা যদি করতে থাকি, অন্তত আমার ভাই একটা মাসের প্রয়োজন হবে। ঠিক না ঠিক? একটা মাসের প্রয়োজন হবে। বিষয় একটাই, কোনটা হালাল কোনটা হারাম। আমার ভাই, এখন ব্যক্তি জীবনে উপার্জনের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। এখন আসুন, এই উপার্জন আবার চার ভাগে বিভক্ত। মানে চার ভাগে উপার্জন করা যায়। একটা হলো কৃষি ক্ষেত কামারের কাজের মাধ্যমে উপার্জন করা, আরেকটা হলো আমার শিল্প কারখানা ইন্ডাস্ট্রি, আমার নাই, আরেকটা হলো ব্যক্তি জীবনে। একটা হলো উপার্জন আবার চার ভাগে বিভক্ত বলেছিলাম। একটা হলো শিক্ষাদান কৃষি কাজের মাধ্যমে উপার্জন, আরেকটা হলো আমার ভাই শিল্পকলা ইন্ডাস্ট্রি কোম্পানির মাধ্যমে উপার্জন, আরেকটা হলো ব্যবসার মাধ্যমে উপার্জন, আরেকটা হলো চাকরির মাধ্যমে উপার্জন। আমার ভাই, এই সেক্টরটাকে আবার কোনো কিছু নির্ধারণ করা হয় নাই, শুধু উপার্জন লেখা হয়েছে। এর মতলব হলো উপার্জনের এই চারটে ব্যবস্থা আছে, এই চারটা ব্যবস্থাই আলোচনা করতে হবে। এর ভিতরে হালাল কি আর হারাম কি? একবার করে সুবহানাল্লাহ। কৃষিকাজ ক্ষেত খামারের কাজের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? শিল্পকলা কোম্পানি ইন্ডাস্ট্রির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? এরপরে ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? এরপরে চাকরির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম? আমরা প্রথমে বুঝলাম উপার্জন নিয়ে কিছু কথা। উপার্জন না করিয়া আমার নাই এমনিতে
নিষ্কর্মা বসে থাকার সুরত হলো সাচ্চা। এই সাচ্চা সুরত বাদ দিয়া ওই নিষ্কর্মা আমলা ঠিক না ঠিক? এরপরে আসলাম বলছিলাম বিষয়ের 2 নম্বর বা হালাল আর হারাম। এই হালাল আর হারামে মানুষের জীবনকে 6 ভাগে ভাগ করে এক ভাগ ব্যক্তি জীবন নিয়ে রওনা হইলাম, আবার ব্যক্তি জীবন 4 ভাগে বিভক্ত। এর মধ্যে একটা হলো উপার্জন নিয়ে রওনা হইলাম, আবার এই উপার্জন 4 ভাগে বিভক্ত। এই উপার্জনের 4টা ভাগ আমাদেরকে বুঝতে হবে। এই 4টি ভাগে কোনটা হালাল কোনটা হারাম। ভাই খাবার কৃষিকাজে কোনটা হালাল কোনটা হারাম। ভাই শিল্পকলার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। ব্যবসার মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। আবার ভাই চাকুরির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম। এই ব্যক্তি জীবনে 4টার মধ্যে হালাল কোনটা হারাম কোনটা এটি বুঝতে হবে। এরপরে 3য় ভাগে দেখব হালাল উপার্জনের গুরুত্বটা কি। বুঝো আসতেছে না? আসুন, উপার্জনের 4 ভাগের প্রথম ভাগ হলো কৃষি। কৃষি ক্ষেত খামারের কাজ। এটার মধ্যে হারাম কি আমার ভাই বুঝতে হবে। হারাম ছাড়া বাকিটি হলো হালাল। কথা শুনো, ক্ষেত খামারের মধ্যে হারাম কি কি সবটা বলা সম্ভব হবে না। আমার ভাই ক্ষেত খামার করার জন্যে আল্লাহ ক্ষেত খামারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক না ঠিক? কি ব্যবস্থা করেছে ক্ষেত খামার করার জন্যে? আল্লাহ সূরা আর-রহমানের এক আয়াতে বলে, ওয়াল আরদা ওয়াদাহা লিল-আনাম ফিহা ফাকিহাতুন ওয়ান-নাখলু যাতুল আকমাম ওয়াল-হাব্বু যুল-আসফি ওয়ার-রাইহান فبأي آلاء ربكما تكذبان والأرض وضعها للأنام। আমি আল্লাহ জমিনটাকে হে মানুষ তোমার জন্য সৃষ্টি করেছি, তার মধ্যে তুমি ফসল লাগাও, সবুজ শ্যামলতা লাগাও, ফল লাগাও, ফুল লাগাও। আরেক আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আমার ভাই আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা। আমি আল্লাহ জমিনটাকে জালুল বানাইছি। জালুল কি? নরম মিশ্রিত। কত শুদ্ধ বাংলা কইলে বাবা, অনেকবার গাইলে বুঝতে না। আপনার বুঝার বাংলা হলো জমিনটাকে আমি আল্লাহ হে মানুষ তোমাদের জন্য কায়দা মতো বানাইয়া দিয়েছি। কায়দা মতো আমার ভাই আমসু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি। আমসু ফি মানাকিবিহা, ওই জমিনের দিক বিদিকে তুমি যাও, ওয়া কুলু মির রিজকিহি, এবং তার মধ্যে তুমি ফসল লাগাও আর খাও।
জমিন থাকে আল্লাহ সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছেন। ও পৃথিবীর মানুষ, কত জিনিস নিয়ে মানুষ গবেষণা করে, মনে মনে চিন্তা করে। আমার গবেষণায় এক নম্বরে হলো মাটি। হাই রে মাটি, তোমারে আল্লাহ কেমনে যে সৃষ্টি করেছে, মানুষ হাঁটতে পারে, মাননিয়া গাড়িও চলেছে, আবার এমন কায়দামতে বানাইছে এই জমিনের মধ্যে তুমি ফসলাদি লাগাইতে পারি। ভাই, চন্দ্র সূর্যতে ফসল ফলানো যাবে নি? আকাশে ফসল ফলানো যাবে নি? পানির মধ্যে ফসল ফলানো যাবে নি? ফসল ফলানো যাবে কোথায়? জমিনে। আমি আল্লাহ জমিনটাকে সৃষ্টি তো করেছি, আবার সৃষ্টি করতে গিয়া জালুল হিসাবে সৃষ্টি করেছি, অর্থাৎ এই জমিনে চলার জন্য মানে ফসলাদি লাগানোর জন্য যেই রকম বানাইতে হয় সেই কায়দা মতে আমি আল্লাহ তোমার জন্য জমিন থেকে বানাইয়া দিয়েছি। জমিন বানাই শেষ না, ফসল ফলাইতে হলে খালি জমিনের মাটিতেও হবে না, আমার কিছু লাগবে। وأنزلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জমিনটাকে ফসল ফলানোর জন্য মিশ্রিত করিয়া কায়দা মতে বানাইছি। এর ফলে আমি আল্লাহ ফসল ফলাইতে হলে শুধু জমিনের মাটিতেই হবে না, আবার পানিও প্রয়োজন। সেজন্য আমি আল্লাহ বৃষ্টির পানি ব্যবস্থা করে দিয়েছি। এতগুলি কেন করছে? নিষ্কর্মা পয়সা তাই পাল্লানি না, সারিগাঁও গৌমুত্তরের মানুষ ক্ষেত্র দান লাগাইবার লাগি জমিন সৃষ্টি করেছি, আবার জমিকে কায়দা মতো সৃষ্টি করেছি, আবার এই জমিনের মধ্যে বৃষ্টির হানির ব্যবস্থা করেছি। আরেক আয়াতে এক টুকরাতে আল্লাহ বলেন وأرسلنا الرياح لواقح وأرسلنا الرياح। শুধু মাটিতেও হবে না, শুধু মাটি আর পানিতেও হবে না, বাতাসও লাগবো। ঠিক ফসল হওয়ার জন্য বাতাসেরও ব্যবস্থা করেছি। আল্লাহ কি বুঝাইতে চান? ও দুনিয়ার মানুষ, তুমি নিষ্কর্মা বৈশাখে দাও, তুমি মাঠে কাজ করো, মাঠে ফসল লাগাও। ঠিক না বেটি? আমার ভাই, আজকে যুবকের খবর আছে। বাবারা কইব উজুরে কইয়া দিছেন খালি বিস্তার মধ্যে মোবাইল নিয়ে কইরা থাকতে না, খেতো না, গাইয়া মুখি লাগা, আমুলা লাগা, ধান লাগা, গম লাগা। ঠিক না বেটি? আমার ভাই, ব্যক্তি জীবনে উপার্জন, এক নম্বর উপার্জন হলো ক্ষেত খামারের মাধ্যমে, কৃষি কাজের মাধ্যমে ফসল উৎপাদন করা। এটা হলো উপার্জনের এক নম্বর ব্যবস্থা। আমার ভাই, এই উপার্জন হালাল তুমি করতে হবে। ভাই, তার মধ্যে
হারাম কি সবটা বলা যাবে না, কিছুটা তো বলার দরকার। ভাই মঠ তৈরি করে যেই সমস্ত গাছের ভাতা দিয়া, ওই সমস্ত গাছ টেক্কা মারে ফলানো না যায়। কথা বুঝাইতেছে না আইতেছে না? তবে কামুক গাছ না। আমরা ছোটবেলায় দেখছি, আমার ভাই, আমরা ছোটবেলায় দেখছি আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। তবে ভাই বাড়িতে আসার আগে ওই স্কুল থেকে আইসা কেটকা মারের কাছে আইসা ওই খামদাবির গুতামুখ তোলা শুরু করে দিয়েছে। আমার ভাই কেটকা মারে। আমরা মোটামুটি তখনকার সময়ে গ্রাম্য ধনী মানুষ, তখন সময়ে মানুষের শহরের প্রতি এত একটা ঝুঁকি ছিল না। যদি বাপ দাদা ওই সময়ে গ্রামের গুলি বিক্রি করিয়া আইসা শহর জায়গা রাখতেন, তাই আমরা মতো ধনী জেলার কোন গেলে উঠে ওই গ্রামের জায়গা থেকে কেটকামারের জায়গা থেকে অবিগঞ্জ শহরের জায়গা তখন আরো সস্তা ছিল। আমার ভাইজান ছোটবেলায় দেখছি আব্বা তামুকের গাছ লাগাইতেন ক্ষেতের মধ্যে। তামুকের গাছ দেখুন, এটার নামটা ছোটয়া দেওয়া যাবে না, মকরুই না, মকরু না, মকরু হইলেও মকরুয়ে তাহরিমি না, মকরুয়ে তানজিহি হতে পারে। আমার ভাই উক্কা খাওয়ান, সিটের খাওয়ান, তামুক খাওয়ান, এই জাতীয় কিছু গাছ আছে, এটা দিয়া মদ তৈরি করে ক্ষেতের মধ্যে। ওই জাতীয় গাছ ফলানো আমার ভাই এটা হলো কৃষিকাজের মধ্যে হারাম। যেমন কফি নামক একটা গাছ আমেরিকার মানুষে বলাইতো, আর এটারা সাবাইয়া খাইতো, আর এরা নিশা হইত দক্ষিণ আমেরিকা। আর হাজারো বছর আগে ভারতের হিন্দুরা একটা গাছ ফলাইতো, এটার নাম হলো কুকেন। ভাই এটা দিয়া মদ তৈরি হতো। আমেরিকার কফি নামক গাছ দিয়া মদ তৈরি হয় তিন জাতের। একটা হলো মরফিন, মরফিনকে ডিম করিয়া হয় আফিম। একটা হলো আফিম, আফিমকে ডিম করিয়া উঠতো মরফিন। আফিম আর মরফিন এই দুটাকে সম্মিলিত ভাবে ডিম করে হয় হিরোইন। হিরোইন তো আপনারা নাম শুনছেন, ঠিক না? আমরা বললাম আর কত হইতাম। আমার ভাই আমরা তো কোরআন থেকে কথা কই নই, এছাড়াও আমাদের কিছু কথা এমনও আছে। আমার ভাই বাংলায় লিখতেছি বার্ষিকীর ঘোরাফারিতে ও প্রফেসরও অভাব না। আমার ভাই কফি নামক গাছ দিয়া 3 লাখের মদ, আর কুকেন নামক গাছ দিয়া আমার ভাই কুকেন নামক মদ তৈরি করতো। কফি, কুকেন, ক্যাকটাস, বাম, গাঁজা। গাঁজা তো বুঝুন মাদারে যে বন্ডা বন্ডি বিয়া দামরা, হ্যাঁ। আর নাচতে একবারে জানি কি তা করে। আমার ভাই গাঁজার গাছ, বাম আর একটা গাছ, এই 6 জাতীয় গাছের পাতা দিয়া মদ তৈরি করে। আরেক জাতীয় গাছ আছে, গাছ এটার নাম হাসিস। হাসিস নামক গাছ দিয়া মদ তৈরি করে। এই হলো 7টা কফি। আমার ভাই কুকেন, ক্যাকটাস, বাম, গাঁজা, হাসিস। আমার ভাই এইগুলি ফলন
খেতে খামারে এইগুলি ফলানো হইল কৃষি কাজের মধ্যে না যায় হারাম। আমার ভাই গেল একটা শেষ করলাম। ব্যক্তি জীবনে উপার্জনটাকে সাতভাগে ভাগ করেছিলাম। একটা হলো খামারের মাধ্যমে উপার্জন। এই আলোচনা ইতিমধ্যে শেষ করলাম। খামারের কথা আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। জমিন সৃষ্টি করেছি, আবার কায়দা মতো সৃষ্টি করেছি। এরপরে বৃষ্টির পানির ব্যবস্থা করেছি, বাতাসের ব্যবস্থা করেছি। তুমি মাঠে ফসল ফলাও, নিষ্কর্মা বৈশাখাই দাও। এর মধ্যে হারাম হলো যেই গাছের ফাঁকা দিয়া মন তৈরি করে, এই ফাঁকাগুলির ফলন হারাম। এখনো ব্যক্তি জীবনে উপার্জনের মধ্যে ক্ষেত খামার গেল। 2 নম্বরে আবার ভাই শিল্পকলা, কোম্পানি, ইন্ডাস্ট্রি। আমার ভাই দুনিয়ার জগতে সর্বপ্রথম আমার ভাই শিল্পকলা তৈরি করেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। জজবার খেলা গাইতে মানুষটা জজবার মানুষ। একটু বুঝে সুঝে তো আসলে ওর ভিতরে জজবার বেশি। আচ্ছা বিসমিল্লাহ, কয়েকটা মেয়ে, কয়টা না 7টা মেয়ে, 8টা মেয়ে ছেলে দিচ্ছেন। এই 8টা মেয়েকে দিয়া চলে ওইভাবেই আমার ভাই যান মানুষের মায়া করে, কিছু দান দক্ষিণা করে। আচ্ছা যাই হোক, আমার ভাই যান ব্যক্তি জীবনে উপার্জন 4 ভাগে বিভক্ত। একটা গেল কৃষি কাজের মাধ্যমে উপার্জন। 2 নম্বর হল শিল্পকলা, কোম্পানি, ইন্ডাস্ট্রি। সেই শিল্পকলা প্রথম তৈরি করেছিলেন হযরত নূহ। ومن آياته الجوار في البحر كالأعلام। সাগরের মধ্যে, সাগরের তীরে গেছেন নি আপনারা? আমার ভাই আমরা গেছি। আমি হাঁটাদারি হই সময় সাগর দেখতে গেছি। করাচি হই সময় হাঁটাদারি থেকে সাগরের ধারে যাওয়া অনেক দূর। আর করাচি থেকে সাগরের তীরে যাওয়া খুব সহজ ছিল। অনেকবার গেছি। সেখান থেকে মাছ তুলে আনছি। ছাত্র জীবনের কত ভাবলামি। আমার মাই সেখানে হানিয়ে নিয়া ই হানি যা তরকারি হাইয়া হই দেখলে বিরত লাগে। মাইকে খাওয়ান না খালি লব। আমার ভাই এই সাগরের মধ্যে জাহাজ, স্টিমার প্রথম পৃথিবীর বুকে জাহাজ আর স্টিমার তৈরি করেন হযরত নূহ আলাইহিস সালাম। আমার ভাই বন্যা যখন আসবে তখন সময় আল্লাহ বইলা দিলেন নূহকে এমন এমন ভাবে স্টিমার তৈরি করো, বন্যা আসবে তোমার উপর যারা তোমার দাওয়াতকে গ্রহণ করে ঈমান এনেছে, এদেরকে নৌকাতে উঠাইয়া বন্যা আসলো, নৌকাতে উঠাইয়ে একলা বেটি ইলায় ঈমান আনছি। এই বেটিলায় এই সম্পর্কে কিচ্ছুই জানে না। নূহ নবীরও শরম নাই, একলা বেটিদের রইছে। এত বড় বন্যা হলো। নূহ নবীর বন্যার পরে বলা হয় নতুন দুনিয়া আবার হইল। কিন্তু নূহ নবী বন্যা গেছে পরে আইসা দেখেন এই বিধির কথা স্মরণ হয়েছে। বেটির বাড়ি আছে, বন্যা তুমি দিতেছে, বিধি কইতেও পারে না। এই বিধির বাড়িতে আমি ঢুকে যাই। দেখো এই শিল্পকলা প্রথমে তৈরি করেছিলেন, জাহাজ তৈরি করেছিলেন হযরত নূহ। এরপরে হযরত দাউদ ওয়া আলান্না লাহুল হাদিদ
আনিমাল সাবিগাতিন ওয়া কাদ্দার ফিস সারদি ওয়া আমালু সালিহা ইন্না তা'মালুনা বাসীর। দাউদ আলাইহিস সালামের হাতে যখন লোহা দেওয়া হতো, ভাই লোহাটা একেবারে মোমের মতো গলিয়া যাইত। এখন যারা গাড়ি বিলিয়া চলেন কিছুটা বুঝবেন, গাড়ির মধ্যে লোহার অনেক খাস আছে, এটি কাটতে হয়, কাটতে হইলে লেদ মেশিন লাগে। ভাই দাউদ নবীর হাতটাই ছিল লেদ মেশিন, ওইটাতে লোহা লাগিয়ে মোমের মতো বলিয়া দেখো। এর ফলে তিনি ইচ্ছা দিয়া বিভিন্ন বস্তু তৈরি করতেন, বিশেষ করে জাহাজের যুদ্ধের পোশাক তৈরি করতেন। শিল্পকলা ওই নবীদের কাছে ছিল, ওলিদের কাছে ছিল। আমার ভাইজান, এই কোম্পানি আর ইন্ডাস্ট্রি এটা গুরুত্ব আছে। এইভাবে তুমি উপার্জন করো, তবে হারাম থাকতে যাইও না। ওই শিল্পকলার মধ্যে হারাম কি? এক নম্বরে হারাম হলো বেশা বিক্রি। নবীজিকে এই যুগে হাঁটাতে হয়েছিল, আইয়ামে জাহিলিয়া, সেই যুগটা ছিল গোলাম বান্দির যুগ। আমার ভাই, বান্দি মালিক যেই বেদা হতো, এই বেদায় আলাদা একটা গরু বানাইয়া ওই বান্দিরে দিয়া আমার ভাই ফটিটা তুলতো। এটা একটা বেশা বিক্রি। আমার দিতাম দিয়া বান্দির মালিককে রুজি করত। এইরকম শিল্পকলা সম্পূর্ণ হারাম। আমার ভাই, ওই আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইয়া দিয়েছে বর্তমানের ফটিটা। আমাদের দেশের ভিতরেও এত ফটিটা আছে, অনেকগুলি ফটিটা লাইসেন্স। আমার ভাই, ফরিদপুরে এক নম্বর সারা বাংলাদেশের মধ্যে এক নম্বরের ফটিটা হলো এদের কি জানি নামটা হয়, দৌলতদিয়া। আমার ভাই, এর সরকারি লাইসেন্স নিয়া এখানে এই প্রতিষ্ঠানগুলো খুলছে। আপনি কিনা বাধা দেওয়ার কোনো শক্তি নেই। বাধা দিতে হলে আগে লাইসেন্সকে বাতিল করতে হবে। মাশাআল্লাহ, আমি সেই ফরিদপুরে রাজবাড়িয়া ফাংশা থানায় অনেকবার গেছি। ধারাবাহিক প্রতি বছরে একবার যেমন লাগে, সেখানেও উলামায়ে কেরামকে বলছি, আপনারা একমত হন, এই ফটিকাকে, ফটিকার লাইসেন্সটাকে বাতিল করেন। আমার ভাই, এইরকম ফটিকা নয় বাংলাদেশে। মোবাইল হাতে লইলে বোঝা যায় ফটিকা কি পর্যন্ত আছে। এটা একটা শিল্পকলা। আমার ভাই জান, এটা হারাম। আমার ভাই, উঠে তুলবি তুইরা ওই ব্যবসা লাগিয়ে দেওয়ান, এখানেও কয় শিল্পকলা, এটাও হারাম। আমার ভাই, তেমনি ভাবে শিল্পকলার মধ্যে আরেকটা হারাম হলো যে জিনা না। আগে গেছি সরাসরি জিনা, আমার ভাই, আর এখন হলো জিনা নয়, যেই বস্তুর দ্বারা জিনার দিকে আগায়া দেয় এইটাতে শিল্পকলাও হারাম। যেমন সিনেমা, ঠিক না? শিল্পকলার মধ্যে হারাম কি কিছুটা বললাম। আসলে বিষয়টা আমি কোথাও আলোচনা করছি বলে তেমন একটা সরম হয় না, আইডিয়াও নাই, সময় যাইতেছে। তার গতিতে আমার ভোটের প্রোগ্রাম তো ধরতে হবে। ব্যক্তি জীবনের উপার্জন একটা হলো কৃষিকাজের মাধ্যমে, এটাতে হারাম কি বইয়াইছি। আরেকটা হলো শিল্পকলার মাধ্যমে ব্যক্তি জীবনের উপার্জন, এটার মধ্যে হারাম। দুইটা বইলেছি।
এখন আসুন ব্যক্তি জীবনে উপার্জনের 3 নম্বর হলো ব্যবসা। ব্যবসার মাধ্যমে আমার ভাই উপার্জন করা। এই ব্যবসা আল্লাহ বলেছেন, যে আয়াতটা উৎপত্তি পাঠ করেছিলাম, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু ব্যবসায়ী আছেন এমন নেই, ওই ব্যবসার কারণে তার আল্লাহর ইবাদতের মধ্যে কোনো ক্ষতি হয় না। আযান হয়েছে, মসজিদে চলে গেছে, রমজানের মাস আসছে, রোজা রাখা শুরু করছে, এর ফাঁকে দিয়া ব্যবসা করে। আমার ভাই, ব্যবসার কথা আল্লাহ বলেছেন, ব্যবসা হলো আবার নবীজির সুন্নাত। নবীজি হাদিসে বলেছেন, আত্তাদুর সুদুকুল আমিন। সত্যবাদী ব্যবসায়ী যারা এরা কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এদের হাসর নসর হবে। সুহাদা ওয়াস সালিহিন, আলেমের সাথে এদের হাসর নসর হবে। ওলিদের সঙ্গে, নবীদের সঙ্গে তার হাসর নসর হইব। ব্যবসার মধ্যে বিরাট উপকার আছে, তবে এটার মধ্যে হারাম ঠিক নাই, একটু কথা রয়েছে। 1 নম্বরে ব্যবসার মধ্যে হারাম হলো মিথ্যা কথা দিয়া ব্যবসা করা। হারাম শেখা, বাপের ক্ষেত বিক্রি করিয়া মিনসুলের বাজারে দোকান দিছে, এটা হালাল ব্যবসা। কিন্তু একটা মিথ্যা কথার কারণে তুই যে একটা লঙ্গি মিথ্যা 50 টাকা লাভ করেছিলি, এটা একটা হারাম জিনিস হয়ে গেছে একটা মিথ্যা কথার কারণে। যেমন গেলাম ভাই লঙ্গিটা কত কয়, লঙ্গিটা বলবো 700 দিচ্ছি। না না বেশি করে এলেছো, না দেখো আমি 300 টাকা দিব, নাইলে আমি যাই। আমার ভাই এখন বেলা উজু যাইতেছে গা, আর দোকানদারে কয়, হুজুর আসুন, আপনি একদম নাইবে নবী। বাবা রে, ব্যবসায়ী মানুষ 53 বললি বাজ্যা হয়। ব্যবসায়ী মানুষ কথাবার্তা যাবে, কারণ হুজুর আপনারা বললেন নাইবে নবী, লাভুল্লু খাদ্দাউ এলাও, আপনারা এইভাবে দেখেন না মেন লঙ্গি। আমার ভাই জান হুজুর আপনি যেটা বলছেন এটা আমার কিনা দর হচ্ছে না, 300 দিয়ে বলছেন, আমার কিনা দর করে নাই। এরপরে হুজুর না আইনা ডাক্তার গেলে আমার ভাই বিনা হবে রে, এটা আপনি যেটা বলছেন এটা আমার কিনাও হচ্ছে না। এই 3টা কথা লাগে গিয়া একটা লঙ্গি বিচ্ছা যেমন 10 টাকা লাভ করেছি রে, সুদের থেকে যেমন হারাম, এই একটা মিথ্যা কথার কারণে এই 50 টাকা পড়া হারাম। আমার ভাই আল্লাহ রাসূল বলেছেন, ইয়া মাশারাত তুজার ইয়াকুম ওয়াল কাযিব। আমার ভাই এরপরে নবীজি বলেছেন, কসম খাইয়া মিথ্যা কথা বলে ব্যবসা করে। হুজুর কসম খাইয়া বললাম, আপনি যেটা কইছেন কিনাও আমার এই দরে ফরে নাই। আমার ভাই এমন ভাবে সুদি লেনদেন হারাম, এমন ভাবে অবৈধ মালের ব্যবসা হারাম। অবৈধ মাল মদ হলো শরীয়তে অবৈধ মাল, ভাই সুদ হলো শরীয়তে অবৈধ মাল, কুত্তা হলো শরীয়তে অবৈধ মাল, সাপ হলো শরীয়তে অবৈধ মাল। বেরি বড়াবাড়ি শিল্প বেলায় দেখি বের হলো শরীয়তে অবৈধ মাল, অবৈধ মালের ব্যবসা হারাম। আমার ভাই জান তেমন ভাবে নবী মজহুল এটাও হারাম। যে জিনিসটাকে বেচবে এটা লুটাই, যেমন ফানের দিছে মাছ একটা গর্ত আমরা ওই খান্দা বিচ্ছেলে সে 10,000 টাকাই দিয়া আর এক জায়গায় কিনেও আসছে। কি খান্দার ভিতরে যেটা বেচলে মাছ, এটা তো বেচরায়ও জানে না, এটা কতটুকু আছে কিনরায়ও জানে না। এমন ভাবে মাটির নিচে মুরগিকে বিক্রি করে দেয়। আপনার ছোটবেলায় দেখছি ওদের খেয়ে ওর বড় দামে বিক্রি হতো, ওদের খেয়ে চুক্তি বিক্রি করে দেয়, অথচ ক্ষেত্রে ভিতরে অনুত্তর খবর হইব এটা জানা নাই। আর দিতে বলে মুমিন মজহুল, বিস্তৃত মান
কথা অজানা এই ব্যবসাটাও হারাম। আমার ভাইজান এরপরে এলো চাকরির মধ্যে যেখানে সুদী লেনদেন হয় সেখানে চাকরি করা, এই চাকরি হারাম। আমার ভাই আরেকটা হলো যেখানে ভাই বেঈমানরা মুসলমান সুদী ব্যাংকের লেনদেন কইছে সুদী লেনদেন কেউ কইছি। আমার ভাই ধান আরেকটা হলো বিদেশে বেঈমানের দেশে মুসলমানকে মারার জন্য অস্ত্র তৈরি করে সেখানে চাকরি করা হারাম। এখন আসুন হারাম কি গেল, এখন আসুন হালাল উপার্জনের দূরত্বটা কি? ভাই হালাল উপার্জনের দূরত্ব কয়টা কইব?